অমিত শাহর ঘোষণা, দিল্লিকে বাংলাদেশীয় রোহিঙ্গা মুক্ত করা হবে। এদিকে নির্বাচন নিয়ে সিসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি, বলছেন দুদু। জানাবো, নিরপেক্ষ নির্বাচন করতে যৌক্তিক সময় দিতে জামায়াত প্রস্তুত। বাংলাদেশে ঢুকে হত্যা, পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ, কৈফিয়ত চেয়েছে বিজিবি। এবং সর্বশেষ জানাবো, বিদ্যালয়ে সভাপতির পদ দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত 10। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অমিত শাহর ঘোষণা, দিল্লিকে বাংলাদেশীয় রোহিঙ্গা মুক্ত করা হবে। ভারতীয় জনতা পার্টি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল্লির বিধানসভায় তার দল সরকার গঠন করতে পারলে কেন্দ্রশাসিত অঞ্চলটিকে অবৈধ বাংলাদেশীয় রোহিঙ্গা মুক্ত করা হবে। গত রবিবার নারেলার এক নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টিকে অবৈধ আয় পার্টি বলে আখ্যা দেন। বাংলাদেশীয় রোহিঙ্গা প্রসঙ্গে অমিত শাহ বলেন, বিজেপি তার সব নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয়, তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এএপির সমালোচনা করে বিজেপির এই নেতা বলেন, পুরো দিল্লি আজ নোংরা পানি নিয়ে লড়াই করছে, স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অমিত শাহ বলেন, সুপ্রিম কোর্ট এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন, আর তিনি সেটিকে ক্লিন চিট দোষী প্রমাণ না হয় বলে দাবি করেছেন। কিন্তু কেজরিওয়াল জামিন পাওয়া মানে ক্লিন চিট নয়, আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবেলা করতে হবে, আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন। অমিত শাহর এই বক্তব্যের পাল্টা জবাবে আম আদমি পার্টি বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। নির্বাচন নিয়ে সিইসির বক্তব্যের সঙ্গে একমত বিএনপি, বলছেন দুদু। নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটির সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের সব রাজনৈতিক দল একমত। তবে যদি সেটা না হয়, তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবেলা করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান মনে করেন সংস্কার এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা সমান তালে এগোবে। একটি থেকে আরেকটি গুরুত্বহীন নয়, দুটিই গুরুত্বপূর্ণ। আমাদের মহাসচিব বলেছেন, সম্ভব হলে এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে যে কোনো প্রক্রিয়াতেই হোক চেষ্টা করতে হবে। সিসি বলেছেন, যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব হয় সেটা তিনি চেষ্টা করবেন। আমরা মনে করি সিসির এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির মনে করে তার যে প্রক্রিয়া তার সাথে বিএনপি ও বাংলাদেশের সব রাজনৈতিক দল আছে। এই প্রক্রিয়ার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সরকারও আছে। তিনিও বলেছেন, নির্বাচন এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে হবে। এটা যদি না হয়, তাহলে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে দেশকে রক্ষা করা কঠিন হবে। দুদু বলেন, দেশের সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া। 16 বছরের আন্দোলনে নেতা তারেক রহমান একটি নতুন পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমুখী করতে হবে, বাংলাদেশকে স্বাধীনতামুখী করতে হবে। নিরপেক্ষ নির্বাচন করতে যৌক্তিক সময় দিতে জামায়াত প্রস্তুত। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত বিভাগগুলোর সংস্কার সম্পন্ন করা সম্ভব। তারপর অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। একটা নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় প্রস্তুতি নিতে যৌক্তিক সময় দিতে জামায়াত ইসলামী প্রস্তুত। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, আমরা বিশ্বাস করি বিগত সময়ে রাষ্ট্রের সব বিভাগ দুর্নীতিগ্রস্ত হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অল্প সময়ে সংস্কার করা সম্ভব নয়, এটার জন্য সময় লাগবে। এটা নির্বাচিত সরকার এসে করুক, কিন্তু একটা নির্বাচন করার জন্য নির্বাচনের সঙ্গে রাষ্ট্রের যে অঙ্গগুলো সংশ্লিষ্ট আছে সেগুলো তো সংস্কার করতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত তাড়াতাড়ি রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রস্তাবনাগুলো বাছাই করা। প্রয়োজনে সরকার মত বিনিময় করতে পারে এবং খুব অল্প সময়ে সংস্কারগুলো করতে পারে। অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে গণ আকাঙ্ক্ষা বা চেতনা ছিল সেটা হলো একটি কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে জনগণের নির্বাচিত সরকার প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর তার উপায় হচ্ছে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচন। সেই নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্বাচনটা হতে হবে 14, 18, 24-এর মতো নয়। মানুষ যাতে সহজভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কেউ কেউ বলছেন এত সংস্কার করা সম্ভব নয়, সংস্কার আর নির্বাচন একসঙ্গে চলুক। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, নানাভাবে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আমাদের জামায়াত ইসলামের পক্ষ থেকে আমির জাতির উদ্দেশ্যে আগেই বলেছেন, কোন রকম সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন ওই আগের মতোই হবে। আমাদের এই 15 বছরের এত শাহাদাত, এত রক্তদান, এই জীবন, এত কোরবানি সবকিছু বৃথা চলে যাবে। সেজন্য সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, এটাই আমাদের কথা।
বাংলাদেশে ঢুকে হত্যা, পতাকা বৈঠকে তীব্র প্রতিবাদ, কৈফিয়ত চেয়েছে বিজিবি। মৌলভীবাজারে কুলাউড়ার মুরাইয়াছড়া সীমান্তে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের যুবক আহাদ আলীকে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও কৈফিয়ত চেয়েছে বিজিবি। সোমবার 27 জানুয়ারি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এই কৈফিয়ত চেয়েছে বিজিবি। কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তে বিকালে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ভারতীয় বিএসএফ এর এসি রবীন্দ্র প্রতাপ সিংহ ও শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার লে কর্নেল জাকারিয়া। বিজিবি সূত্র জানায়, বিএসএফ টহলরত অবস্থায় থাকার পরও ভারতীয়রা কিভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের একজন যুবককে কুপিয়ে পুনরায় ভারতে যেতে পারলো, সীমান্তের গেট খোলা ছিল নাকি টপকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে তার ব্যাখ্যা চেয়েছে বিজিবি। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের ঘটনায় কুলাউড়া থানায় ভারতীয়দের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই মামলার ভারতীয় আসামিদের শনাক্ত এবং ভারতীয় পুলিশের মাধ্যমে সহযোগিতা করা হবে বলে বিএসএফ নিশ্চিত করেছে বিজিবিকে। হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানি থানার নাগরিক হায়দার আলী সহ 7 জনের নামে মামলা হয়েছে। রোববার রাত 12টার দিকে উলাউড়া থানায় মামলা করেন নিহতের স্ত্রী জমিরুন্নেসা। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এওলাছাড়া বস্তির বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরানি থানা পড়েছে। নিহত আহাদের শ্বশুরবাড়ি সীমান্তের ওপারে। সেখানে ভারতের কাঁটাতারের বাইরে আহাদের শ্বশুরবাড়ি কিছু জমি রয়েছে। ঘটনার মূল হোতা হায়দার আলী ওই জমি বর্গা নিয়েছেন, কিন্তু হায়দার আলী বর্গা নেওয়ার পর থেকে টাকা নিয়মিত পরিশোধ করেন না। এই নিয়ে আহাদের সঙ্গে হায়দার আলীর বিরোধ চলছিল। এর জেরে হায়দার রোববার দুপুরের দিকে আহাদকে সীমান্তে ডেকে নেন। কথা কাটাকাটি এক পর্যায়ে হায়দার আলী ও তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে আহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে চলে যান। কুলাউড়া থানার ওসি গোলাম আফসার জানান, বিজিবির মাধ্যমে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে যাতে হত্যা মামলায় ভারতীয় আসামিদের ভারতীয় পুলিশ যাতে আটক করে। বিদ্যালয়ের সভাপতির পদ দখল নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10। রাজশাহীর চারঘাটে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির পদ দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর মধ্যে বিদ্যালয়ের নির্বাচনে তফসিল ঘোষণা করা হলে প্রধান শিক্ষক জাকারিয়ার বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্ব অভিযোগ তুলে আবু সাইদ চাঁদ গ্রুপ নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে। তারা প্রধান শিক্ষকের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্রতার অভিযোগ তুলে তাকে বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে তালা লাগিয়ে দেন। এরপর থেকে প্রধান শিক্ষক ছুটি নিয়ে গত 10 দিন ধরে বিদ্যালয়ে যাননি। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। এই অবস্থায় ছুটি শেষে প্রধান শিক্ষক জাকারিয়া সোমবার সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে যান। এই সময় স্থানীয়রা বহিরাগত লোক নিয়ে আসায় অভিযোগ তোলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এই সময় শরৎ উপজেলার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুল ইসলামের বাড়িতেও হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ চাঁদের অনুসারী জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগের মদতপুষ্ট প্রধান শিক্ষক 30-40 জন বহিরাগত ক্যাডার নিয়ে দেশীয় অস্ত্রসহ বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এই সময় স্থানীয়রা বাধা দিলে তারা অতর্কিত হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে গুরুতর আহত করেছেন। এই বিষয়ে পাটিয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM জাকারিয়া বলেন, নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করে পর্যালোচনা পর্ষদের নির্বাচন দিয়েছিলাম, কিন্তু একটি পক্ষ নির্বাচনে অংশ না নিয়ে আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অভিযোগ তুলে বিদ্যালয়ে যেতে বাধা দিচ্ছে। তিনি আরো বলেন, বহিরাগত না আত্মীয় স্বজন কয়েকজনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন আমাদের উপর। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, বিদ্যালয়টি যাদের দান করা মাটির উপর প্রতিষ্ঠিত তাদের পরিবার থেকে সভাপতি হয়ে আসছেন। এলাকার লোকজনও তাদের চান, কিন্তু একটি পক্ষ প্রতিহিংসামূলকভাবে তা মানতে নারাজ। এই নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। এই বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।